আজকের লেকচারে বা আজকের ভিডিওতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারটা অ্যাড করার চেষ্টা করব। এই ফিচারটা দেখেন, আমরা যদি এই আমাদের অ্যাপ্লিকেশনটা ধরেন এইটাতে যাই, এদিকে ধরেন একটা পার্টিকুলার আমরা টাস্ক অ্যাড করলাম, আরেকটা টাস্ক অ্যাড করলাম, এখানে আরেকটা টাস্ক অ্যাড করলাম। ওকে, এবার যদি একটা ইন্ডিভিজুয়াল লিস্টে আমরা চাই যে ভাই এই পার্টিকুলার টাস্কের এই লিস্ট থেকে এই লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ করে মুভ করতে আমরা যেতে পারি এবং যে কোনো পজিশনে যেতে পারি। যেমন ধরেন T2 আমি T1 T3 এর মাঝখানে ঢুকাতে চাই, এটা যেতে আমরা পারি। এবং আমরা যদি একটা এক্সিস্টিং লিস্টের অর্ডারিং চেঞ্জ করতে চাই, যেমন ধরেন T3টা আমি একদম শুরুতে নিয়ে যেতে চাই, আমি যেতে পারি। যে কোনো কিছু যদি মাঝখানে নিয়ে যেতে পারি, একটা কিছু শেষে নিয়ে যেতে চাই, তা যেতে পারি। এই ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আজকের ভিডিওতে। সো এইটা আমরা হাতে কোড করে একটা লাইব্রেরি বানাতে ফেলতে পারি আমাদের জন্য, রিয়েক্ট ড্র্যাগ এন্ড ড্রপটা কন্ট্রোল করার জন্য। অথবা আমরা একটা এক্সিস্টিং লাইব্রেরি ইউজ করতে পারি যেটা ব্যাটেল টেস্টেড। এরকম একটা চমৎকার লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট বিউটিফুল ডিএনডি। আচ্ছা, এখানে আসলে কেন? আচ্ছা, এই এনপিএম প্যাকেজটা যদি আমরা ইউজ করি, আমরা একটু দেখি। এই এনপিএম প্যাকেজটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের জন্য কাজ অনেক বেশি ইজি হয়ে যাবে। কেন? এই প্যাকেজটা কারা বানাইছে জানেন? যদি আপনি ওদের গিটহাবে যান, ওট ইজ দ্য গিটহাব, 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 হোয়ার আর ইউ? ওকে, আচ্ছা, এখান থেকে গিটহাবে আমরা যেতে পারি। এই বিউটিফুল ডিনিটা বানাইছে অ্যাটলাসিয়ান কোম্পানি। যেই কোম্পানিটা এই যে ট্রেলো অ্যাপ্লিকেশন যেটা আমরা বানানোর চেষ্টা করতেছি না, ট্রেলো অ্যাকচুয়ালি যাদের ওন করা, ওই কোম্পানি নিজেদের জন্য এই বিউটিফুল ডিএনডি লাইব্রেরিটা বানাইছে। ওকে, এছাড়া ওদের আরেকটা পপুলার লাইব্রেরি বা আপনার টুলের নাম হচ্ছে জিরা। এই অ্যাপ্লিকেশনটা হয়তো অনেকে ইউজ করছেন প্রফেশনাল লাইফে। সো ওরা নিজেদের অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে এটা ইউজ করতেছে, এত বড় কোম্পানি। সো আমরা আমাদের কাজে ইউজ করতেই পারি। ওকে, এই লাইব্রেরিটা ইউজ করার জন্য আমাদের একটা পার্টিকুলার প্রসেস ফলো করতে হবে। যেমন ধরেন ও বলতেছে যে আপনার তিনটা মেইন জিনিস লাগবে। এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ কনটেক্সট। আপনার কোন জায়গার ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপটা মানে সংগঠিত হচ্ছে সেটা আমাদের চেনা দেওয়া লাগবে। আমাদের ক্ষেত্রে আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ কনটেক্সট কোনটা? আমাদের এই ডিটেলস পেজটা, এখানে আমার ড্র্যাগ এন্ড ড্রপটা হবে, তাই না? এই পেজের ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ হবে। আপনি কোন জায়গায় ড্রপ করতে চান, ড্রপেবল গুলো আপনার চেনাইতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের লিস্ট কম্পোনেন্ট গুলো হচ্ছে আমাদের ড্রপেবল। এখানে ড্রপ করলে আমরা কিছু একটা ঘটাতে চাই। আমি যদি বাইরে ড্রপ করি তাহলে কিন্তু কিছুই ঘটবে না, যেখানে ছিল সেখানে ফেরত যাবে। এবং কোন আইটেম গুলো ড্র্যাগ করতে চান, ওই জিনিসগুলো আমরা চিনতে হবে ড্র্যাগেবল এর মাধ্যমে। ওকে, এই যে যেটা আমরা ড্র্যাগ করতে পারবো, আমি কিন্তু সবকিছু ড্র্যাগ করতে পারবো না, এইটারে ড্র্যাগ করতে পারবো। ওকে, সো আমরা এই লাইব্রেরিটা ইউজ করার একটু চেষ্টা করি। সবার আগে কাজ হচ্ছে আমাদের, আমরা আমাদের বোর্ড ডিটেলস পেজে যাবো আমাদের কনটেক্সটারে চেনানোর জন্য। ওকে, তাহলে আমরা আমাদের বোর্ড ডিটেলস পেজে গেলাম। যাওয়ার পরে আমাদের এখানে সিম্পলি, আচ্ছা, টাস্ক কনটেক্সটটা এখানে আমরা ইউজ করি নাই। এখানে টাস্ক কনটেক্সটটা ইউজ করি নাই আই বিলিভ। আচ্ছা, তাহলে এটা দরকার নেই, যেটা ইউজ করি। ইউজ যদি দরকার পড়ে আবার আমরা নিয়ে আসবো। ওকে, একটা সেকেন্ড। সেটা হচ্ছে আমরা আমাদের বোর্ড ডিটেলস পেজে এই রিয়েক্ট বিউটিফুল ডিএনডি থেকে আমরা একটা জিনিস নিয়ে আসবো। ওকে, কি জিনিস নিয়ে আসবো? আমরা বিউটিফুল ডিএনডিটাকে ইনস্টল করি আমাদের প্রজেক্ট। ওকে, তো আমরা এখানে, আচ্ছা, আরেকটা টার্মিনাল অন করি। আরেকটা টার্মিনাল অন করে, আচ্ছা, আমাদের এই এটা তো দরকার নাই, এটা জাস্ট রিমুভ করি। আমরা এই টার্মিনালের ভিতরে npm i react beautiful dnd এই প্যাকেজটা জাস্ট ইনস্টল করি। ওকে, এই প্যাকেজটা ইনস্টল করলে আমরা এই প্যাকেজটার এই যে ব্যাপারটা, এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে আরো চমৎকার চমৎকার কিছু জিনিস আছে, ওগুলো আমরা ইউজ করতে পারবো, আমরা দেখবো ধাপে ধাপে আমরা আমাদের পুরা ডিএনডির যেই ফিচারটা এটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। So, আমাদের প্রজেক্ট এখন বিউটিফুল ডিএনডিটা ইনস্টল অবস্থায় আছে। আমরা জাস্ট বোর্ড ডিটেলস পেজে যাব, গিয়ে আমরা ইম্পোর্ট করব সামথিং ফ্রম রিয়াক্ট বিউটিফুল ডিএনডি। এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ কনটেক্সট নামের একটা জিনিস নিয়ে আসবো, যেটা একটা আসলে কম্পোনেন্ট। আমরা যদি এই npm প্যাকেজ থেকে এই ড্র্যাগ এন্ড ড্রপ কনটেক্সট আসলে কি এটা যদি খুঁজতে চাই, এখানে ক্লিক করি আমরা। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি ওপেন ইন নিউ ট্যাব দিই, তাহলে আমরা দেখবো এটা আসলে একটা জাস্ট একটা কম্পোনেন্ট। ওকে, যেই কম্পোনেন্টের ভিতরেও আমরা বলতেছে যে ভাই তোমার কনটেক্সট মানে যেই জায়গার ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ করতে যাচ্ছ, ওই কনটেক্সটের যে মেইন যে এক্সেসটা আছে ওইটারে আমার মধ্যে র্যাপ করো। তাহলে আমরা কি করব? আমাদের মেইন যে এক্সেস কোনটা? এই ডিপটা, তাই না? এই ডিপটা জাস্ট আমরা কাট করব। কাট করে আমরা আমাদের এই ড্র্যাগ এন্ড ড্রপ কনটেক্সটটা কল করে ওর ভিতরে চিলড্রেন আকারে, এটা জরুরি,
চিলড্রেন আকারে আমাদের জেএসএক্সটারে চেনাই দিবে। ওকে, ও জাস্ট একটা প্রক্সি রিসিভ করে অন ড্র্যাগ এন্ড। ওকে, মানে এটা সবচেয়ে জরুরি। আরো অনেক প্রক্সি আমরা দিতে পারি। অন ড্র্যাগ এন্ডের ভিতরে আমরা বলবো যে ভাই তোমার কাছে কোনো একটা ড্র্যাগ হ্যান্ডেলার আসবে, যখন এটা এটা এখন আমরা বানাই নেই, বাট যখন আমরা বানাবো তখন আসবে। আমরা এখানে বানায় রাখি কনস্ট ড্র্যাগ হ্যান্ডেলার ইজ ইকুয়াল টু সামথিং। ওকে, ফাইন। আমরা অ্যাপ্লিকেশন চিলাচিলি করতেছে না। আচ্ছা, এরপর আমার ড্রপেবল গুলো চিনাইতে হবে। আমার ড্রপেবল গুলো কোন কম্পোনেন্ট? আমার লিস্ট কম্পোনেন্ট গুলো, তাই না? তাহলে আমরা আমাদের এই টাস্ক লিস্ট কম্পোনেন্টে যাব। যাওয়ার পরে এইখানে রিয়েক্ট বিউটিফুল ডিডি থেকে আমরা আরেকটা কিছু ইম্পোর্ট করবো, ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়েক্ট বিউটিফুল ডিএনডি। ওকে, এবং এইখানে আমরা ড্রপেবল নামের একটা কম্পোনেন্ট পাবো, ওই কম্পোনেন্ট আমরা এখানে ইম্পোর্ট করবো। এই কম্পোনেন্টের ভিতরে আমার র্যাপ করতে হলে এখানেও আছে, দেখেন ওই ড্রপেবল ড্রপেবল আমরা দেখতেছিলাম কম্পোনেন্ট গুলো। এই যে ড্রপেবল কম্পোনেন্ট যদি আমরা পড়তে চাই তাহলে দেখবো যে ড্রপেবল কম্পোনেন্টটা কিভাবে ইউজ করতে হয়। দেখেন, ড্রপেবল কম্পোনেন্টটা আমাদের এইভাবে ইউজ করতে হবে। এবং ড্রপেবল কম্পোনেন্টের ভিতরে আমার মাস্ট একটা জিনিস দেওয়া লাগবে, ড্রপেবল আইডিটা, একটা ইউনিক আইডি দেওয়া লাগবে। আমাদের লিস্ট আইডি গুলো ইউনিক, তাহলে আমরা লিস্ট আইডি দিতে পারবো। এবং আচ্ছা, লিস্ট ক্রিয়েট করার সময় আমরা কি এখানে আইডিটারে আমরা স্ট্রিংইফাই করি না, আমরা একটু স্ট্রিংইফাই করি। স্ট্রিং করাটা ইম্পর্টেন্ট, ও আইডি আকারে স্ট্রিং নেয়। ওকে, বিউটিফুল ডিটিটা যাই হোক। এবং দেখেন ওর চিলড্রেন আকারে আমরা ডিরেক্ট জেএসএক্সটারে পেস্ট করতে পারবো না। আমরা একটা অ্যারো ফাংশনের, একটা র্যাপার ফাংশনের রিটার্ন ভ্যালু আকারে আমাদের জেএসএক্সটারে পেস্ট করতে হবে ওর ভিতরে চিলড্রেন আকারে। মানে চিলড্রেন আকারে আমরা একটা ফাংশন দিব, ওই ফাংশনের রিটার্ন ভ্যালু আকারে আমাদের জেএসএক্সটা দিব। এতে একটা সুবিধা আছে, ও আমাদের এই ফাংশনের ভিতরে প্রোভাইডেড নামের বা মানে আপনি যে কোনো নামে ধরেন একটা কিছু দিবে, ওই জিনিসটা আমরা ইউজ করতে পারবো। এটা আমরা দেখবো কি। ওকে, তাহলে আমাদের কাজ কি? আমাদের এই জেএসএক্সটারে জাস্ট আমরা কাট করব, করে আমাদের এই ড্রপেবলটারে কম্পোনেন্টের মতো ইউজ করব, স্টার্টিং এ ক্লোজিং ট্যাগ। এবং এর আন্ডারে চিলড্রেন আকারে আমরা একটা অ্যারো ফাংশন দিব। এই ফাংশনের রিটার্ন ভ্যালু আকারে আমরা আমাদের জেএসএক্সটা চেনাবো। এবং ও দাবি করতেছে ওইখানে একটা প্যারামিটার আমারে অ্যাভেলেবেল রাখে, আমরা প্রোভাইডের নামে দিই। ওকে, আসলে এটা অ্যাভেলেবেল রাখে নাকি এটা জানার জন্য আমরা এখানে জাস্ট একটা কনসোল ডট লগ করে দিই, প্রোভাইডেড ফ্রম লিস্ট কম্পোনেন্ট। ওকে, আর এইখানে এই ড্রপেবলে আমার একটা ড্রপেবল আইডি লাগবে, ড্রপেবল আইডি লাগবে, ইউনিক আইডি। এই আইডিটা আমরা দিব, এই যে আমাদের লিস্ট আছে না, এই লিস্টের তো একটা আইডি আছে, এই আইডিটা দিব। ড্রপেবল বানান ভুল করছি, অবভিয়াসলি ভুল করছি। ওকে, আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি কাজ করতেছে নাকি এটা বোঝানোর জন্য, এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি। আমরা আমাদের ইন্সপেক্টর অন করি, কনসোলটা অন করি, এবং এখানে একটা বোর্ড ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করি। যখন আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম, দেখেন এই জায়গার ভিতরে আমার টাস্ক লিস্টের 85 নম্বর লাইন থেকে এটা ইগনোর করেন, এটা আমরা ঠিক করতেছি। ও বলতেছে আমি এই ড্র্যাগে বলে কিছু দিই নাই, হ্যান ত্যান এগুলা, ঠিক আছে, রেফারেন্স দিই নাই। প্রোভাইডারের ভিতরে ওর কিছু জিনিস প্রোভাইড করে যেটা আমার এই প্যারেন্ট ডিবে চেনাইতে হয় আমার এই জেএসএক্স এর। কিন্তু 85 নম্বর লাইন থেকে কিন্তু আমরা এখানে একটা কনসোল দেখতে পাচ্ছি, এই যে ফ্রম লিস্ট কম্পোনেন্ট। এইখানে দেখেন এই একটা আমার একটা অবজেক্ট ও অ্যাভেলেবেল করে প্যারামিটার আকারে। এবং এটা কিভাবে দেয়? এই প্যাটার্নের নাম হচ্ছে আপনার রেন্ডার প্রপস প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা যখন ক্লাস কম্পোনেন্টের ক্লাসে যাব তখন শিখবো, সমস্যা নেই। এইখানে দেখেন আমাদেরও তিনটা জিনিস দেয়, একটা ইনার রেফ দেয়, ড্রপেবল প্রপস দেয়, এবং প্লেস হোল্ডার দেয়। ওকে, তিনটার কাজ কি একটু বলি। সবার আগে বলি এই প্লেস হোল্ডারের কাজটা কি। এই যে আমরা যখন একটা জিনিস ড্র্যাগ এন্ড ড্রপ করি, একটু খেয়াল করেন, একটা অ্যানিমেশন হয় না এই লিস্টের ভিতরে? এই অ্যানিমেশন গুলো কন্ট্রোল করার জন্য আমাদের কি দরকার? আমাদের এই জিনিসটা দরকার, কি বলে, ইনার রেফ। ওকে, কারণ আমাদের অ্যানিমেশন করতে হলে কিন্তু ডিরেক্ট ডমে হাত দিতে হয়, এবং রিয়েক্টে কিন্তু আমরা ডিরেক্ট ডমে হাত দিই না। একটা প্রসেস আছে রেফের মাধ্যমে, যেটা আমরা ক্লাসে ডিসকাস করব বা করছি। সেই রেফের প্রসেসে বা সেই রেফের মাধ্যমে আমরা এই ডিরেক্ট ডমে হাত দিয়ে অ্যানিমেশন গুলো করতে পারি। আরো কিছু মানে ডম এপিআই আছে, যেমন ধরেন কোনো আপনি পার্টিকুলার একটা ইনপুট ফিল্ডে ফোকাস করবেন, এটা করতে গেলেও কিন্তু আমার এরকম ডমে হাত দেওয়া লাগে, কিন্তু আমরা তো রিয়েক্টে ডমে হাত দিতে পারি না। ও একটা স্পেশাল প্রপসের মাধ্যমে এই জিনিসটা করে, সেটা হচ্ছে রেফ। এই রেফের ভিতরে আমার ইনার রেফটা নিতে হবে। প্লেস হোল্ডারটা কি? এই যে একটা জায়গা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, ও যে জায়গা অ্যাভেলেবেল করতেছে, ঠিক আছে, এই যে জায়গাটা অ্যাভেলেবেল করতেছে যখন আমরা ড্র্যাগন ড্রপ করতে যাচ্ছি, এই যে জায়গা ছেড়ে দিচ্ছে ড্র্যাগন ড্রপ করার আগে,
এই অ্যানিমেশনটা ঘটানোর জন্য বা এই যে ব্যাপারটা ঘটানোর জন্য আমাদের প্লেস হোল্ডার এই প্রপসটা দরকার। ওকে, আর ড্রপেবল প্রপস, এই প্রপসটা হচ্ছে ওর ইন্টারনাল জিনিস, যেখানে দেখেন আমাদের আইডিটা আছে, আমাদের এই পার্টিকুলার লিস্টের আইডিটা আছে। আমরা চেক করতে চাই L1 এর আইডিটা, দেখেন লাস্টে কত, 5757। আমরা যদি কম্পোনেন্টে যাই, লিস্ট প্রোভাইডারের কাছে যাই এবং এইখানে দেখি, দেখেন এটার আইডি কত, এই দেখেন 577, দেখছেন, সরি 757, কনসোলে দেখি এই যে 757। তার মানে এই প্রপসটা আমার এই লাইব্রেরিটা প্রপারলি কাজ করার জন্য, ড্রপেবলটারে প্রপারলি চেনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে ওরা যেভাবে বলতেছে ওইভাবে আমরা ইউজ করবো। দেখেন ওরা বলতেছে যে ভাই, একটা ড্রপেবলের ভিতরে তুমি মেইন যে ডিপটা আছে তোমার, যে এক্সট্রা তুমি যে এক্সট্রা তুমি র্যাপ করছো, ওইখানে তুমি রেফ অ্যাট্রিবিউটের ভিতরে বা রেফ প্রসেসের ভিতরে আমার দেওয়া প্রোভাইডেডের ইনার রেফটারে চিনাই দাও, চিনাই দিলাম। এরপরেও বলতেছে যে ভাই, আমি এই যে প্রোভাইডারের ভিতরে ড্রপেবল প্রপ দিছি, এটা তুমি চিনাই দাও এই ডিবির ভিতরে, স্প্রেড করে দাও। তাহলে আমি একটা স্প্রেড যেহেতু লিখবো, আমি জেএসএক্স এর ভিতরে আছি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রোভাইডেডের ভিতরে আমরা কি দিব, ড্রপেবল প্রপস, ড্রপেবল প্রপস। ওকে, এটা জাস্ট এই যে এখান থেকে স্প্রেড করে দিছি। এটা আমাদের এই দুইটা কাজ করতে হবে, ঠিক আছে, প্রপারলি কাজ করার জন্য। এখন এররটা আশা করি গন, ঠিক আছে। যদি একটা নতুন লিস্ট ক্রিয়েট করি আমরা, L2, দেখেন এররটা আর নাই। ওকে, এই যে আমরা প্রপস গুলো আর ইনারেফটা সেট করছি দেখেন, আর ড্রপেবল আইডিও সেট করছি, ভালো কথা। এই ড্রপেবল আইডি ধরে ও চিনতেছে যে আমার এই এক্সাক্ট ড্রপেবল বা লিস্টের আইডি কি। ওকে, আর প্লেস হোল্ডারটা আমরা চাইলে কোথায় ইউজ করতে পারি, প্লেস হোল্ডারটা আমরা যদি চাই, আমরা আমাদের ডিভের পরে ইউজ করতে পারি, আই বিলিভ এই ডিভটার পরে ইউজ করতে পারি। বা কোথায় ইউজ করা বেটার হয়, প্লেস হোল্ডারটা অত জরুরি না আমাদের মানে ফাংশনটির জন্য। আহ আমরা একটা কাজ করতে পারি, এইটার পরে আমরা আমাদের প্রোভাইডারের যে প্লেস হোল্ডারটা আছে না, এই প্লেস হোল্ডারটা এইখানে দিয়ে দিই। ওকে, এই প্লেস হোল্ডারটা ফাইন। তাহলে আমার ড্রপেবলের কাজ শেষ। এখন আমার ড্র্যাগেবল গুলা, যেগুলো আমরা ড্র্যাগ করতে চাই, ওগুলো চেনাইতে হবে। তাহলে আমার ড্র্যাগেবল কম্পোনেন্ট কোনগুলা, আমার টাস্ক কার্ড কম্পোনেন্টটা, তাই না? টাস্ক কার্ড কম্পোনেন্টের ভিতরে আমার ইম্পোর্ট করতে হবে, কি ইম্পোর্ট করতে হবে, ড্র্যাগেবল নামের একটা কম্পোনেন্ট আমার ইম্পোর্ট করতে হবে ফ্রম রিয়াক্ট বিউটিফুল ডিএনডি। ওকে, এই ড্র্যাগেবল কম্পোনেন্টটার দ্বারা আমার এই জেএসএক্সটাকে সেম ওয়েতে র্যাপ করতে হবে, এভাবে র্যাপ করতে হবে। ওকে, আমার ড্র্যাগেবল কম্পোনেন্টটা ইউজ করতে হবে স্টার্টিং থেকে ক্লোজিং থেকে মাঝখানে, এবং ওর চিলড্রেন আকারে আমার এরকম অ্যানোনিমাস একটা ফাংশন দিতে হবে। এই ফাংশনের রিটার্ন ভ্যালু আকারে আমরা আমাদের জেএসএক্সটারে পেস্ট করব, এবং এইখানেও আমরা প্রোভাইডেড নামের কিছু একটা পাবো। ওকে, যদি আমরা এখানে পড়তে চাই, এই যে ড্র্যাগেবল, দেখেন এই যে এখানে আমরা প্রোভাইডেড পাবো, এখানে আমরা ড্র্যাগেবল প্রপস পাবো, ড্র্যাগ হ্যান্ডেল প্রপস পাবো, আবার ইনার রেফও পাবো। এই জিনিসগুলো আমার একদম ডিপ রুটে মানে এই রুটে যুক্ত করতে হবে। তাহলে এই রুটে আমরা যুক্ত করি, আমরা সবার আগে রেফ দিব। রেফ দেবো কি, এই প্রোভাইডারের ভিতরে যে আমরা ইনার রেফ পাবো, যেটা আমরা কনসোল করে দেখছি একটু আগে, মানে ড্রপেবলের ক্ষেত্রে, ড্র্যাগেবলের ক্ষেত্রে কনসোল করে আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। এটা দিব। এই প্রোভাইডারের ভিতরে আমার একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে ড্র্যাগেবল প্রপস, এই যে এটা, এটা জাস্ট এভাবে স্প্রেড করে দিব। আরেকটা আছে আমার কি, ড্র্যাগ হ্যান্ডেল প্রপস, এটার আমরা কি করব, এখানে স্প্রেড করে দিব। আর ড্র্যাগেবলের ভিতরে আমার একটা ড্র্যাগেবল আইডি দরকার, ইউনিক। তাহলে আমি ড্র্যাগেবল আইডি দিব, ড্র্যাগেবল আইডি ইজ ইকুয়াল টু কি, আমি টাস্ক কম্পোনেন্টের ভিতরে আছি না, তাহলে টাস্ক ডট আইডি, এটা আমার ড্র্যাগেবল আইডি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমার ড্র্যাগ এন্ড ড্রপ করার সময় আপনারা দেখছেন যে আমি পজিশন চেঞ্জ করতে পারি, তাই না? আমরা পজিশন সোয়াপ করতে পারি এবং যে কোনো পজিশনে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। তাইলে আমার এই পার্টিকুলার এলিমেন্টটা এই লিস্টের কোন পজিশনে আছে, এইটা আমার চিনাইতে হবে। তাহলে আমরা এটা রেন্ডার করছি থেকে, আমরা রেন্ডার করছি টাস্ক লিস্ট কম্পোনেন্ট থেকে, এই যে এখান থেকে, এই যে ওই এই যে এইখানে আমরা ম্যাপ করার সময় টাস্ক পাবো। আমরা কিন্তু ম্যাপের মধ্যে ইন্ডেক্সটাও পাই, আপনারা সবাই জানেন। এই ইন্ডেক্সটাই আমার পজিশন। এই ইন্ডেক্সটা আমি এখানে জাস্ট প্রপস আকারে পাস করে দিব, এবং প্রপস আকারে পাস করলে আমরা কোথায় ধরবো এটারে, এটারে আমরা ধরবো এই, আচ্ছা আমরা সবকিছু রিমুভ করি, টাস্ক কার্ড কম্পোনেন্টে এই জায়গায় আমি প্রপস আকারে রিসিভ করতে পারবো ইন্ডেক্সটা। তাহলে আমি রিসিভ করলাম, এবং এই ইন্ডেক্সটা, এইটার ইন্ডেক্স আকারে আমরা চেনাই দিব। ওকে,
পজিশনটা ট্র্যাক করার জন্য। দেখেন এই যে ওর একটা ইন্ডেক্স দরকার, কোথায় ড্র্যাগেবল কই, এই যে ইন্ডেক্স দরকার, খেয়াল করছেন? ওকে, এখন আমার অ্যাপ্লিকেশনটা প্রপারলি কাজ করার কথা। এখন আমরা একটা জিনিস চেক করি। আমরা একটা বোর্ড আবার ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে আমি যদি এখানে লিস্ট ক্রিয়েট করি, ওই যে আমার প্লেস হোল্ডারের ইয়াটা আসতেছে, আমি আরেকটা লিস্ট ক্রিয়েট করি L2, এবং এইখানে আমরা একটা টাস্ক ক্রিয়েট করি, এবং আমরা এরর খাইছি, বলতেছে বোর্ড আইডি অফ আনডিফাইন্ড টাস্ক ক্রিয়েট করার সময়। আচ্ছা, ওকে, টাস্ক ক্রিয়েট করার সময় বোর্ড আইডি অফ আনডিফাইন্ড কত নাম্বার লাইন থেকে আমরা পাইছি একটু দেখি। রিডিং বোর্ড আইডি, বোর্ড ডিটেলস পেজে 20 নাম্বার লাইন থেকে। আচ্ছা, বোর্ড ডিটেলস পেজে আমরা এরর পেয়েছি, তাই না? তাহলে বোর্ড ডিটেলস পেজে চলে যাই। চলে যাওয়ার পরে 20 নাম্বার লাইন হচ্ছে এইটা। তাহলে লিস্ট ডট বোর্ড আইডি কি ঠিকভাবে কাজ করতেছে না? লিস্ট ডট ফিল্টার লিস্ট লিস্ট ডট বোর্ড আইডি, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ কনটেক্সটটা জাস্ট চিনাইছি আমরা, অন ড্র্যাগ হ্যান্ডেল চিনাইছি, এবং এটা লিস্টের উপর ম্যাপ করে লিস্ট ডট আইডি চেনাচ্ছি। এখানে ভুল কি করছি আমরা? বোর্ড ডিটেলসের 20 নাম্বার লাইন থেকে। আচ্ছা, এই এরর গুলা খুবই পিকুলিয়ার, আমরা আরেকটা ক্রস চেক করি। রিফ্রেশ দেওয়ার পরে 1 2 T1। আচ্ছা, আমরা যখন টাস্ক অ্যাড করতেছি তখন আমার ঝামেলাটা হচ্ছে। টাস্ক কার্ডে একটু যাই, দেখি এখানে কোনো ঘাপলা করছি নাকি আমরা। টাস্ক অ্যাকশনে টাস্ক অ্যাড করছি। আচ্ছা, টাস্ক লিস্ট থেকে আমরা টাস্ক অ্যাড করছি আসলে। তাহলে টাস্ক লিস্টের সাবমিট হ্যান্ডলার হচ্ছে এইটা। তাহলে টাস্ক আইডি এইটা, ডিসপ্যাচ করলাম আমরা ক্রিয়েট টাস্ক, টাস্ক আইডি টাইটেল লিস্ট ডট আইডি লিস্ট ডট বোর্ড আইডি, ঠিক আছে। ক্রিয়েট লিস্ট, লিস্ট অ্যাকশন ডিসপ্যাচ করছি, লিস্ট আইডি টাস্ক আইডি, ক্রিয়েট বোর্ড বোর্ড আইডি টাস্ক আইডি। এখানে আমরা লিস্ট ডট আইডিটা চেনেছি ড্রপেবল আকারে। আর আমরা এইখানে এই পার্টিকুলার লিস্টটা রেন্ডার করার সময় আমরা কি করছি, সাবমিট হ্যান্ডলার এইখানে পাঠাইছি, এই জায়গাটা। তাইলে একটু আগে তো কোনো ঝামেলা হইতেছিল না, এখন বোর্ডে নিয়ে কোনো ঝামেলা হইতেছে। আমরা একটু আমাদের কম্পোনেন্ট লেভেল থেকে দেখার চেষ্টা করি। ওকে, ওকে, কম্পোনেন্ট লেভেল থেকে অ্যাড হইলো, অ্যাড হওয়ার পরে একটা লিস্ট অ্যাড হইলো। এই লিস্টে কি প্রপারলি অ্যাড হইতেছে দেখি আমরা। বোর্ডের ভিতরে আমার লিস্ট আইডিটা অ্যাড হইতেছে, ভালো কথা। এখানে অ্যাড হইতেছে। যখন আমরা একটা টাস্ক অ্যাড করতে যাচ্ছি এখানে, তখন আমার টাস্ক অ্যারেটা অ্যাড হচ্ছে। লিস্টের ভিতরে কি অ্যাড হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, এই 1 নাম্বার লিস্টটা আনডিফাইন্ড হচ্ছে, ওয়াই? এটা আমাদের দেখা লাগবে। টাস্ক প্রোভাইডারে দেখি, টাস্ক প্রোভাইডার ঠিক আছে নাকি। এইটা ঠিক আছে আই বিলিভ, বাট আমার লিস্টের ভিতরে আনডিফাইন্ড দেখাচ্ছে এই জায়গায়, এই যে আনডিফাইন্ড। ওয়াই আনডিফাইন্ড? আমরা একটু আবার ক্রস চেক করি, হ্যাঁ, যে কখন আনডিফাইন্ডটা হইতেছে। লিস্ট প্রোভাইডারের মধ্যে আমরা নজর রাখলাম। 1 L1 একটা যোগ হইলো, L2 আরেকটা যুক্ত হইলো, ইটস নট আনডিফাইন্ড ইয়েট। যখনই আমরা টাস্ক অ্যাড করার চেষ্টা করতেছি তখন আমার, আচ্ছা, আমার টাস্ক অ্যাড হইতেছে বাট এইটা আনডিফাইন্ড হইতেছে কেন? তাহলে যখন আমরা টাস্ক অ্যাড করার চেষ্টা করতেছি, তাহলে আমরা এখানে কি ঘাপলা করতেছি দেখি। সাবমিট হ্যান্ডেলের ভিতরে ক্রিয়েট টাস্ক করতেছি, আমরা ডিসপ্যাচ লিস্ট অ্যাকশন করতেছি, অ্যাড লিস্ট টাস্ক আইডি টু লিস্ট। লিস্টটা আমরা অ্যাড করতেছি এখানে, লিস্টটা এখানে অ্যাড করতেছি, অ্যাড টাস্ক আইডি টু লিস্ট। লিস্ট রিসেপ্ট একটু দেখতে চাই। এই যে দেখছেন, সেম প্রবলেম, সেম প্রবলেম, রিটার্ন লিস্ট। ওকে, ড্রাগন বিউটিফুল ডিএনডির ঝামেলা না। আমরা একটু আবার দেখি। ওকে, 1 2, এখানে আমরা লিস্ট অ্যাড করি, এখানে আমরা আরেকটা লিস্ট অ্যাড করি, এখানে আমরা একটা টাস্ক অ্যাড করি। এই যে এখন ঠিক আছে, আরেকটা টাস্ক অ্যাড করি, এখানে আরেকটা টাস্ক অ্যাড করি। ওকে,
এখন দেখেন এইগুলার আমরা কিন্তু দেখেন এই যে ড্র্যাগ করতে পারতেছি, খেয়াল করছেন, আমরা ড্র্যাগ করতে পারতেছি। ওকে, এগুলো কিন্তু এখন ড্র্যাগেবল। ওকে, এখন ড্রপ করলে কোনো কাজ হবে না, কারণ আমরা ড্র্যাগ ড্রপ কমপ্লিট হওয়ার পরে কি লজিকে আমার ডাটা চেঞ্জ হবে এটা কিন্তু আমরা লিখে নিই। এক এক অ্যাপ্লিকেশন এক এক রকম লজিক হতে পারে। ওকে, তো এইটা ট্যাকেল করার জন্য, এই পার্টিকুলার কেসটা ট্যাকেল করার জন্য আমরা আগে একটা কাজ করি। টাস্ক লিস্ট কম্পোনেন্ট থেকে আমরা এই কনসোল লকটা সরাই ফেলি। আমরা টাস্ক লিস্ট টাস্কার দুইটা কম্পোনেন্টই বাদ দিই। আমাদের মেইন কাজ এখন বোর্ড ডিটেলস পেজে এখানে। কারণ এইখানে আমরা অন ড্র্যাগ এন্ড মানে কি, ড্র্যাগ কমপ্লিট হওয়ার পরে এই যে আমি টান দিয়ে নিয়ে গেলাম, নিয়ে যেখানে ছাড়বো, ছাড়ার পরে কি লজিক হবে, এই লজিকটা আমার ট্যাকেল করতে হবে এই পার্টিকুলার এই জায়গায় অন ড্র্যাগ এন্ড। এবং মজার বিষয় হচ্ছে এখানে আমরা প্যারামিটার আকারে কিছু একটা পাবো। ধরেন আমি এখানে নাম দিলাম রেজাল্ট, আমি জাস্ট কনসোল ডট লগ করবো, কনসোল ডট লগ রেজাল্ট। ওকে, এবার আমরা একটা ইন্সপেক্টর অন করবো, যেটা আমরা দাবি করছি, দেখি পাই নাকি। ওকে, ওকে, এবার আমরা এটাতে টান দিয়ে, বুঝেন, লিস্ট ওয়ান থেকে টান দিয়ে এইখানে 1 নম্বর পজিশনে লিস্ট টু এর অ্যাড করার চেষ্টা করলাম। দেখেন কিচ্ছু হয় নাই, কিন্তু 48 লাইন থেকে এই কনসোলটা হয়েছে, যেখানে দেখেন আমার সব ডাটা দিয়ে দিচ্ছে যে ভাই ড্র্যাগেবল আইডি কোনটা, তুমি কোনটা ড্র্যাগ করার চেষ্টা করছো, আমরা কোনটা ড্র্যাগ করার চেষ্টা করতেছিলাম, T1 সম্ভবত, তাই না? আমরা দেখি এটার আইডি কি বলছে, লাস্টে 141, এটা কি কারেক্ট নাকি দেখি আমরা। টাস্ক T1 কোনটা, এটা এই যে, এই যে 141, দেখছেন? তার মানে আমরা কোনটা ড্র্যাগ করছি এটাও সাকসেসফুলি ট্যাকেল করতে পারছে। আমি কোন জায়গা থেকে মানে আমি টান দিছি, আমার ড্রপেবল আইডিটা কি দেখেন, সোর্সের যেখান থেকে টান দিছি, যেখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপটা শুরু হয়েছে, ওইটা হচ্ছে আমার সোর্স। এটার আইডি বলতেছে যে লিস্ট ওয়ান এর আইডি হচ্ছে 433, ও দাবি করতেছে, দেখি আমরা লিস্ট প্রোভাইডার, লিস্ট ওয়ান এর এই যে 433, খেয়াল করছেন? এবং কোন ইন্ডেক্স থেকে টান দিছি এটা আমার বলে দিচ্ছে, দেখেন আমি 0 নাম্বার ইন্ডেক্স থেকে টান দিয়েছিলাম। এবং আমার ডেস্টিনেশন, আমি কোন ডেস্টিনেশনে কোন লিস্টে গিয়ে আমি এটা ড্রপ করছি, ড্র্যাগ করে কোথায় ড্রপ করছি, ওইটার লিস্টের আইডি আমার দিয়ে দিচ্ছে, বলতেছে 848। L2 তে আমরা ড্রপ করার চেষ্টা করছিলাম, তাই না? চেক করি, দেখেন এই যে 848, খেয়াল করছেন? এবং আমি কোন পজিশন ড্রপ করার চেষ্টা করছি, 0 নাম্বার পজিশনে, তাই না? এবার যদি আমি এটারে টান দিয়ে নিয়ে গিয়ে 1 নাম্বার পজিশনে অ্যাড করার চেষ্টা করি, একটু দেখেন, ড্র্যাগেবল আইডি সেম, সোর্সের ড্রপেবল আইডি সেম, 0 নাম্বার আইডি টান দিয়েছি, এটাও সেম, কিন্তু আমি ডেস্টিনেশনে কোন পজিশনে অ্যাড করার চেষ্টা করছি, ইন্ডেক্স ওয়ানে। তার মানে আমি কি ড্র্যাগ করতেছি তার আইডি কি, আমি কোত্থেকে ড্রপ করতে মানে কোত্থেকে ড্র্যাগ করতেছি ওই ড্রপেবলের আইডি কি, এবং কোন পজিশন থেকে আমি ড্র্যাগ করতেছি ওই পজিশনটা কি, কোন কোন ড্রপেবলের ভিতরে কোন ড্রপেবল লিস্টে আমি এটারে ফালাইতেছি ওইটার আইডি কি, প্লাস কোন পজিশনে ফালাইতেছি ওইটার ইন্ডেক্স কি, সব কিছু আমার কাছে অ্যাভেলেবল। এখন জাস্ট আমার লজিক লিখতে হবে আমাদের মতো করে। জাস্ট আমরা একটা কাজ করি, এই রেজাল্টের ভিতর থেকে আমরা যা যা পাই না, আচ্ছা এটা অ্যাভেলেবেল করতেছে কে, এই রেজাল্টটা এই হ্যান্ডেলারটা, ঠিক আছে, এই লাইব্রেরিটা। এই রেজাল্টের ভিতর থেকে আমরা যা যা পাচ্ছি সেগুলো আমরা ডিস্ট্রাকচার করে ফেলি। কি কি আমরা পাচ্ছি, সবার আগে ড্র্যাগেবল আইডি পাচ্ছি, তাই না? ড্র্যাগেবল আইডি মানে আমার টাস্কের আইডিটা, যে টাস্কটা আমরা মানে ড্র্যাগ করতেছি। আমি সোর্স পাচ্ছি, যে ভাই আমি কোন লিস্ট থেকে এবং ওই লিস্টের কোন পজিশন থেকে আমরা কি করতেছি, ড্র্যাগ মানে ড্র্যাগটা করতেছি। ওকে, এই সোর্সের ভিতরে দুইটা প্রপার্টি আছে, দেখেন এই যে ইন্ডেক্স এবং ড্রপেবল আইডি, দুইটা আমরা নিব, সমস্যা নেই। আর আমার ডেস্টিনেশন পাচ্ছি, এই তিনটা জিনিস আমাদের মূলত সবচেয়ে বেশি দরকার। ডেস্টিনেশনও মানে কি, কোথায় আমি ড্রপ করতেছি, এবং ওই যে পজিশনে আমরা ড্রপ করতেছি ওই পজিশনের ইন্ডেক্সটা কি। ওকে, যে লিস্টে ড্রপ করতেছি এই লিস্টের আইডিটা কি এবং ইন্ডেক্সটা কি, দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। এখন যে কোনো ড্র্যাগ এন্ড ড্রপে, যে কোনো ড্র্যাগ এন্ড ড্রপে দুইটা ঘটনা ঘটতে পারে ভাই। দেখেন দুইটা ঘটনা কি কি ঘটতে পারে। এক হচ্ছে আমি এক লিস্ট থেকে আরেক লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, এই এক লিস্ট থেকে আমরা আরেকটা লিস্টে যে কোনো একটা পজিশনে ড্রপ করলাম। আরেকটা ঘটনা ঘটতে পারে যে আমি একটা নির্দিষ্ট লিস্টের ভিতরেই আমি জাস্ট টাস্কের পজিশন চেঞ্জ করতেছি, খালি নতুন কোনো লিস্টে অ্যাড করতেছি না, একটা টাস্কে একটা এক্সিস্টিং লিস্টের ভিতরে একটা এক্সিস্টিং টাস্কে জাস্ট আমি এক পজিশন থেকে আরেক পজিশনে মুভ করতেছি। আমার এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সবার আগে আমরা একটা জিনিস ট্যাকেল করি, সেটা হচ্ছে আমার যদি একটা লিস্ট একটা টাস্ক এক লিস্ট থেকে আমরা আরেক লিস্টে ড্রপ করি, তাহলে আমার একটা ডিসপ্যাচ ঘটাতে হবে টাস্ক কনটেক্সট থেকে। তাহলে আমার টাস্ক কনটেক্সটটা নিয়ে আসতে হবে, ইম্পোর্ট টাস্ক কনটেক্সট ফ্রম এটা,
এবং টাস্ক কনটেক্সট আমরা এখানে ইম্পোর্ট করি, ডিসপ্যাচটা ইম্পোর্ট ডিসপ্যাচ টাস্ক অ্যাকশন ইউজ কনটেক্সট টাস্ক কনটেক্সট। আমরা এখানে কি ডিসকাস করবো বলেন তো? এই হ্যান্ডেলের ভিতরে আমরা আগে চেক করবো, আচ্ছা কিছু জিনিস আমরা আগে চেক করবো। ইফ দেখেন ডেস্টিনেশনে যদি নাল হয়, যখন ডেস্টিনেশন কখন নাল হবে জানেন? যখন আমরা ড্র্যাগ করে এই যে কোনো ড্রপেবলে না ফেলে উল্টা পাল্টা জায়গায় ফেলানোর চেষ্টা করবো, তখন ডেস্টিনেশনটা নাল আসবে। ওকে, যদি এটা হয়, ঠিক আছে, যেমন ধরেন আমরা এখানেও চেক করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনে কনসোলে। দেখেন আমি এটা যদি এখানে টান দিই, দেখেন সোর্স আছে, ডেস্টিনেশনটা দেখেন নাল। এইরকম যদি ঘটনা ঘটে তাহলে আমি কি কিছু করতে চাই? না, আমি কিছুই করতে চাই না, আমি জাস্ট রিটার্ন করে দেবো। আরেকটা ব্যাপার আমি রিটার্ন করবো, দেখেন সেটা হচ্ছে কিছুই করবো না। সোর্সের ভিতরে যে ড্রপেবল আইডিটা আছে, ড্রপেবল আইডি, এইটার সাথে যদি আমার ডেস্টিনেশনের ড্রপেবল আইডি মিলে যায়, সমস্যা নেই, মিলতেই পারে। আমরা একই লিস্টের ভিতরেও তো আমরা এই যে পজিশন সোয়াপ করতে পারি, পজিশন চেঞ্জ করতে পারি, তাই না? এখন তো আমার দুইটা লিস্টের আইডি সেম হবে, জাস্ট পজিশন চেঞ্জ হবে। কিন্তু আইডি সেম হওয়ার সাথে সাথে যদি এই সোর্সের তো ইন্ডেক্সও আছে, এই ইন্ডেক্সের সাথে যদি আমার ডেস্টিনেশন ইন্ডেক্সে মিলে যায়, মানে সোর্সের আইডি প্লাস ডেস্টিনেশন দুইটা যদি মিলে যায়, দুইটা যদি সমান হয়, তখন আমি কি করব? তার মানে কি জানেন? আমি এই পজিশন থেকে ড্র্যাগ করে ওরে আবার এই পজিশনের এই লিস্টের এই পজিশনেই ড্রপ করলাম। তার মানে কি আমার, দেখেন সোর্সের আইডিও এক, ডেস্টিনেশনের আইডিও এক, 433। সোর্সের ইন্ডেক্সও জিরো, ইন্ডেক্স ডেস্টিনেশন ইন্ডেক্সও জিরো। তার মানে কি আমি যেখান থেকে ড্র্যাগ করছি ওইখানে এনে ড্রপ করছি। তাহলে কি আমার কিছু করার দরকার আছে? আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট রিটার্ন করবো। ওকে, আমরা অ্যালার্ট থ্রো করতে পারতাম, বাট আপাতত জাস্ট রিটার্ন করলাম যে কিছু করবো না। এই দুইটা ঘটনা যদি না হয়, তখন আমরা আমাদের লজিক লিখবো। তখন আমরা একটা জিনিস চেক করবো, ইফ সোর্স ডট ড্রপেবল আইডি, এটা যদি আমার ডেস্টিনেশন ড্রপেবল আইডির সাথে না মিলে, তার মানে কি আমরা এক লিস্ট থেকে আরেক লিস্টে আমার টাস্কটা ট্রান্সফার করার চেষ্টা করলাম। তার মানে কি আমার টাস্ক যখন ক্রিয়েট হয় তখন তার মধ্যে একটা লিস্ট আইডি থাকে না? লিস্ট আইডিটা আমরা চেঞ্জ করার চেষ্টা করতেছি, তাই না, একটা টাস্কের। তখন আমরা ডিসপ্যাচ ঘটাবো টাস্কের অ্যাকশনে। টাইপ কি দিব? আমার চেঞ্জ লিস্ট আইডি, যে ভাই আমি যে লিস্টে ক্রিয়েট ছিলাম ওই লিস্ট থেকে অন্য লিস্টে যাচ্ছি। পেলোড দিব যে ভাই আইডি, টাস্কের আইডি আমরা এখানে কোথেকে পাবো বলেন তো? এই ড্র্যাগেবল আইডিটা আমার টাস্ক আইডি না, এইটা আমরা এখানে দিব। আর ওর নতুন লিস্টের আইডিটা আমার দিতে হবে। ওর নতুন লিস্টের আইডি কি? আমার ডেস্টিনেশনের যে ড্রপেবল আইডি, ওইটা আমার এই পার্টিকুলার টাস্কের নতুন ডেস্টিনেশন না, নতুন আপনার লিস্ট আইডি না, এইটা আমরা জাস্ট এখানে ডিসপ্যাচ করব। এই যে পার্টিকুলার অ্যাকশনটা আমরা দেখি, সমস্যা নেই। এই যে চেঞ্জ লিস্ট আইডি অফ এ টাস্ক। ওকে, জাস্ট আমরা লিস্টারে আপডেট করবো লিস্টের ভিতরে। ওকে, তাহলে এটা হইলো। বাট বাট আমরা কিন্তু এখনো ড্র্যাগ এন্ড ড্রপের কাজটা করতে পারিনি। ড্র্যাগ এন্ড ড্রপের কাজটা কিন্তু সোললি এইটার উপর ভিত্তি করে হবে। আমার একটা ইন্ডিভিজুয়াল লিস্টের টাস্কের আইডির এর ভিতরে টাস্কগুলো কোন পজিশনে আছে, ওই পজিশন ওয়াইজ কিন্তু আমার চেঞ্জ করতে হবে। যেমন ধরেন আমি কিন্তু যদি এখন টাস্ক টু রে টাস্ক ওয়ানের আগে আনতে চাই, তাহলে আমার কি করতে হবে? টাস্ক ওয়ান রে এখান থেকে ডিলিট করে এখানে ঢুকাইতে হবে, তাই না? অথবা ধরেন আমরা এখানে আরেকটা টাস্ক আছে, ধরেন টাস্ক আইডি আছে এখানে, ধরেন আরেকটা আছে টাস্ক 5। আমি টাস্ক ওয়ান রে টাস্ক টু রে এখান থেকে ডিলিট করে এখান থেকে ট্র্যাক করে এই দুইটার মাঝখানে বসাইতে চাই। তাহলে আমার এইভাবে এই লজিকে এই কাজ করতে হবে আমার কোনো না কোনো ভাবে। এখন কেন আমার টাস্কের আইডি এর পজিশন চেঞ্জ করতে হবে ড্র্যাগ এন্ড ড্রপের জন্য? রিজন বিং, আমরা যখন টাস্ক কার্ড কম্পোনেন্ট গুলো দেখাচ্ছি বা টাস্ক কম্পোনেন্ট গুলো দেখাচ্ছি, তখন কিন্তু দেখেন আমরা লিস্টের আন্ডারে সেই যে টাস্কের অ্যারেটা ছিল আইডি অ্যারে, ওই অ্যারের পজিশন ওয়াইজ আমরা কিন্তু টাস্ক অবজেক্ট গুলো ফাইন্ড করে দেখাচ্ছি, এবং ওই পজিশন অনুযায়ী কিন্তু আমরা ইন্ডেক্সটা পাস করতেছি টাস্ক কার্ডের কাছে। ওকে, মানে ড্র্যাগেবল কম্পোনেন্টের কাছে। ওকে, তাইলে আমার এই লিস্টের টাস্কের এর উপর হাত দিতে হবে। ওকে, তার মানে আমার লিস্ট রিডিউসারে কিছু একটা করতে হবে এই ড্র্যাগ এন্ড ড্রপটা যদি সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে চাই। তাহলে এইখানে যদি সোর্স আইডি ড্রপেবল আইডি না মিলে তাহলে তো আমরা এটা করলাম,
বাট ড্র্যাগ এন্ড ড্রপের কাজটা এখনো কমপ্লিট হয় নাই, এটা আমার লিস্ট মানে লিস্ট রিডিউসার থেকে করতে হবে। তাহলে আমরা লিস্ট রিডিউসার থেকে একটা ডিসপ্যাচ করব। আমরা টাইপ দিব সর্ট টাস্ক আইডিস ইন লিস্ট, এরকম আমরা নাম দিলাম। এবং পেলোড আকারে আমরা আমাদের সব ডাটা পাঠিয়ে দিব, টেবিল থেকে যা যা পাইছি। আমরা ড্র্যাগেবল আইডিটা পাঠিয়ে দিব, আমরা সোর্সটা পাঠিয়ে দিব, আমরা কি পাঠিয়ে দিব, ডেস্টিনেশনটা পাঠিয়ে দিব। এরপর আমার এই পার্টিকুলার লিস্ট অ্যাকশন যেটা রিডিউসার থেকে এই অ্যাকশন অনুযায়ী কেস লিখবে, ট্রিগার করবে, লজিক লিখবে। তাহলে মানে আমার এখানে লজিক লিখতে হবে এই জায়গাটাতে। তাহলে এখানে আমরা লিখি কেস, এটা আমার কেস, এবং এখানে আমরা লজিক লিখবো। সবার আগে আমরা অ্যাকশন ডট পেলোড থেকে যা যা পাচ্ছি না অবজেক্ট থেকে, ওগুলো ডিস্ট্রাকচার করে ফেলি। অ্যাকশন ডট পেলোড থেকে আমরা যা যা পাচ্ছি এটা আমরা ডিস্ট্রাকচার করে ফেলি। কি কি পাচ্ছি আমরা? ড্র্যাগেবল আইডি পাচ্ছি, তার মানে টাস্কের আইডি পাচ্ছি। আমরা সোর্স পাচ্ছি, তার মানে যেখান থেকে টান দিছি ওইটার লিস্ট আইডি আর ওইটার ইন্ডেক্সটা। আমরা ডেস্টিনেশন পাচ্ছি, তাই না? আচ্ছা, ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। এখন আমাদের এইটার উপর বেস করে, এই তিন ডাটার উপর বেস করে আমাদের ড্র্যাগ এন্ড ড্রপের লজিকটা প্রপারলি ট্যাকেল করতে হবে। ওকে, তাহলে এইটা ট্যাকেল করার জন্য সবার আগে, ট্যাকেল করা মানে কি একটু খেয়াল করা। আমার এই একটা ইন্ডিভিজুয়াল লিস্টে বা দুইটা লিস্টে যদি আমার এক লিস্ট থেকে আরেক লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ হয়, ধরেন এইটার আমরা এখানে আনতে চাচ্ছি, ওকে, অথবা আমরা এইটার পজিশন চেঞ্জ করে এখানে আনতে চাচ্ছি, তার মানে হয় আমার একটা লিস্টের টাস্কারের উপর হাত পড়বে অথবা দুইটা আলাদা আলাদা লিস্টের টাস্কারের উপর হাত পড়বে। কিন্তু আমার তো এই অবজেক্টের কোনো প্রপার্টির উপর হাত পড়তেছে, তাই না? তার মানে আমার কি স্টেটটা চেঞ্জ করতে হবে, পুরো অ্যারেটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা কি করব, এখানে সবার আগে আমরা এখানে কনস্ট আপডেটেড লিস্ট নামের একটা অ্যারে বানাবো। এক্সিস্টিং লিস্টের উপর আমরা ম্যাপ চালাবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিস্ট আমরা ধরবো, ধরার পরে আমরা ভিতরে অনেক কিছু চেক করবো, ভিতরে অনেক লজিক চেক করবো। আমরা সবার আগে যে চেকটা করবো সেটা হচ্ছে ইফ আমার এই যে লিস্টের আইডি, মানে এটা তো ম্যাপের মধ্যে ঘুরতেছে, তাই না? এটা তো ম্যাপের ভিতরে ঘুরতেছে। আমি চেক করবো ভাই, যে লিস্টের ভিতরে তুমি আসছো ম্যাপে ঘুরতে ঘুরতে, ওই লিস্টের আইডিটা কি আমার সোর্সের যে ড্রপেবল আইডি ওইটা সমান কিনা বা ওইটা এক কিনা। যদি এক হয়, এবং আরেকটা জিনিস চেক করবো আমরা, যে আমার সোর্সের ড্রপেবল আইডি আর আমার ডেস্টিনেশনের ড্রপেবল আইডি সেম নাকি, সেম নাকি। ওকে, যদি এটা সেম হয়, ওকে, মানে কি দুইটা জিনিস চেক করতেছি যে ভাই আমার সোর্সের ড্রপেবিলিটি এবং ডেস্টিনেশন ড্রপেবিলিটি সমান নাকি। তার মানে কি একই লিস্টের ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে, একই লিস্টের ভিতরে জাস্ট পজিশনটা সোয়াপ হচ্ছে, এই যে এই ঘটনাটা ঘটতেছে, তাই না? আর এইটা জাস্ট ঘটলেই তো হবে না, আমার কি চেক করতে হবে যে ভাই এই দুইটা তো সমান, বাট তুমি তো ম্যাপের ভিতরে আছো, তুমি যে লিস্টের ভিতরে আছো ওইটা আমার সোর্স বা ডেস্টিনেশন ড্রপেবিলিটি সমান নাকি। এখানে আমরা ডেস্টিনেশন চেক করতে পারি, কারণ আমরা এখানে কি চেক করতেছি, দুইটার ড্রপেবিলিটি সমান। তার মানে কি এই ইফ কন্ডিশনের ভিতরে যদি কোনো লিস্ট ঢুকে, তার মানে আমরা একই লিস্টের ভিতরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, কারণ এই দুইটা আইডি সমান। তার মানে কি জাস্ট পজিশনটা চেঞ্জ হচ্ছে, তাই না? তাইলে আমি সবার আগে একটা কাজ করব, আমার এই পুরো ডাটাটা তো আমরা ইমিউটেবল ওয়েতে কাজ করি, তাই না? আমরা একটা কাজ করি, আমাদের এক্সিস্টিং এই লিস্টের উপরে তো আমরা কাজ করতেছি, তাই না? এখন আমরা এই লিস্টের টাস্ক নামের একটা অ্যারে আছে না, এই অ্যারেটারে আমরা এই অ্যারেটার মাধ্যমে অ্যারেটারে স্প্রেড করে আমরা একটা নতুন অ্যারে বানাই, যাতে রেফারেন্সটা চেঞ্জ হয়ে যায়। এবং অ্যারেটা আমরা এখানে ধরি কনস্ট, ধরেন কপি অফ টাস্ক, এরকম নাম দিলাম। ওকে, এখানে আমরা জাস্ট ধরলাম। তাহলে আমার এক্সিস্টিং যে লিস্টের ভিতরে কাজ হচ্ছে, ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে, জাস্ট পজিশন চেঞ্জ হচ্ছে, ওই টাস্ক অ্যারেটারে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। সবার প্রথমে আমার কাজ কি জানেন, যেই পজিশন থেকে, বুঝছেন, যদি একই লিস্ট থেকে ড্র্যাগ এন্ড ড্রপ হয়, ধরেন এই যে একই লিস্টের ভিতরে আছে, আমি এখান থেকে টান দিলাম, পজিশন কোন পজিশন থেকে টান দিলাম দেখেন তো, 0 1 2, 2 নম্বর ইন্ডেক্সে টান দিলাম না? 2 নম্বর ইন্ডেক্স টান দিয়ে আমরা 0 নম্বর ইন্ডেক্সে ধরেন ঢুকাইলাম। তাহলে যেই পজিশন থেকে টান দিছি ওই পজিশন থেকে আমার ওই পার্টিকুলার আইডিটা রিমুভ করে দিতে হবে না? ওই পার্টিকুলার আইডিটা মানে ড্র্যাগেবল আইডিটা রিমুভ করে দিতে হবে না? আমরা সেই কাজটাই করব। আমরা কপি অফ টাস্ক ভিতরে স্প্লাইস মেথডটা কল করব, যেহেতু অ্যারে মেথড। ওকে,
আর আপনারা বলতে পারেন ভাই স্প্লাইস মেথড তো মিউটেবল জিনিস, আপনি মিউটেবল জিনিস স্ক্যান করতেছেন। দেখেন আমরা কিন্তু এই জন্য স্টেটের উপর হাত দিই নাই। স্টেট থেকে আমি একটা নতুন অ্যারে বানায় ওইটার উপরে মানে আমরা ইয়া করতেছি, মিউটেশন করতেছি। এটাতে কোনো প্রবলেম নেই, কারণ স্টেটটা আমি মিউটেশন করি না। এই দুইটা কিন্তু একই ডাটা থাকলেও এইটা আর এটা কিন্তু আলাদা আলাদা অ্যারে। তো স্প্লাইস থেকে আমি বলবো ভাই, স্প্লাইস আপনারা জানেন কি করে, ওর একটা পজিশন বলতে হয় এবং আমরা একটা কাউন্ট নাম্বার বলে ওই পরিমাণ জিনিসও ডিলিট করে দেয় ওই অ্যারে থেকে। আমি বলতেছি ভাই, তুমি সোর্সের যে ইন্ডেক্স আছে যেখান থেকে ইউজার টার্ন দিছে ওই পজিশন থেকে তো এটা আমার রিমুভ করে অন্য একটা পজিশন ঢুকাইতে হবে। আমি বললাম তুমি আগে রিমুভটা করো এই পজিশন থেকে, একটা এলিমেন্ট রিমুভ করো ওই পজিশন থেকে যেখান থেকে ইউজার টার্ন দিছে। ধরেন T1 আমরা টার্ন দিলাম 2 নম্বর পজিশন থেকে, এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপর আমরা যে কোনো একটা পজিশন ঢুকাবো। ঢুকানোর কাজটা পরে, আগে আমরা তো টার্ন দিয়ে রিমুভ করলাম। এরপর সেম ভাবে আমরা কপি অফ টাস্কের ভিতরে আবার স্প্লাইস মেথড আমরা অ্যাপ্লাই করব। কিন্তু এখন স্প্লাইস মেথড দিয়ে আমরা ডিলিট করব না, আমরা এখন ইনজেক্ট করব। ইনজেক্ট কিন্তু আমরা করতে পারি। ইনজেক্টটা কোথায় করব? আমরা ডেস্টিনেশন ইন্ডেক্সে করব, তাই না? আমি বলবো ভাই ডিলিট কাউন্ট কত, 0, কিচ্ছু ডিলিট করো না। তুমি এখন ইনসার্ট করো। কারে ইনসার্ট করবে? একটা টাস্ক আইডি ইনসার্ট করতে হবে না? এটা তো টাস্ক এরিয়ারে। আমার বলেন তো এই ড্র্যাগেবল আইডিটা আমার কাঙ্ক্ষিত টাস্ক আইডি না, যেটা আমরা এই পজিশনে ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে আমরা জাস্ট ড্র্যাগেবল আইডি এখানে ইনসার্ট করব। জাস্ট ড্র্যাগেবল আইডিটা এখানে ইনসার্ট করব। করার পরে আমরা এখান থেকে এই পার্টিকুলার লিস্ট থেকে, এই পার্টিকুলার লিস্টের জন্য যে লিস্টের উপর আমরা এত কাজ করতেছি, আমরা একটা অবজেক্ট রিটার্ন করবো, কারণ লিস্টের শেপটা হচ্ছে একটা অবজেক্ট। আমি বলবো ভাই তোমার যা যা আছে, আইডি, টাইটেল, বোর্ড আইডি সবকিছু ঠিক রাখো। জাস্ট তোমার টাস্ক অ্যারেটা যেটা আগে ছিল ওটারে ফালাই দিয়ে এই যে কপি অফ টাস্ক, যেটা আমরা কপি করে নিয়ে স্লাইস টেক্সট করে পজিশন চেঞ্জ করে দিছি, ওইটা তুমি নাও। দেখেন এখানে ঘটনাটা কি করবে। আমি যদি 2 রে টান দিই, কোন পজিশন থেকে টান দিচ্ছি? 2 নম্বর পজিশন থেকে, তাই না? ইন্ডেক্স 2 নম্বর পজিশন থেকে ফার্স্টে ডিলিট হবে। ডিলিট হওয়ার পর আমরা যেই পজিশনে ছাড়তেছি ওই পজিশনে ডেস্টিনেশন ইন্ডেক্সে কিছু ডিলিট হবে না, জাস্ট ওই পার্টিকুলার ড্র্যাগেবল আইডিটা মানে এই টাস্কের আইডিটা ইনসার্ট হবে। ওকে, দ্যাটস ইট। এবং আমরা এই পার্টিকুলার লিস্টের টাস্ক অ্যারেটারে এই নতুন আমরা যেটারে চেঞ্জ করছি, পজিশন চেঞ্জ করছি, চেঞ্জ পজিশন অনুযায়ী আমরা চেঞ্জ পজিশনের যে অ্যারেটা ওই অ্যারেটার আমরা এখানে নতুন অ্যারে আকারে দিব টাস্কের। তাহলে সেম লিস্টে যদি ড্র্যাগ এন্ড ড্রপ হয় তাহলে যেই কাজটা হবে এটা আমাদের কাছে সর্টেড। এটা সবার আগে চেক করতে হবে, বাই দ্য ওয়ে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, এরপরে যদি এই কন্ডিশনে আমার লিস্ট না যায়, তার মানে কি আমার দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে, মানে এই ধরনের ঘটনা ঘটতেছে। এক লিস্ট থেকে আরেক লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছে। ওকে, ধরেন আমরা এই লিস্টের T3 রে এই অন্য কোনো লিস্টের একটা নির্দিষ্ট পজিশনে ঢুকাতে যাচ্ছি। তাহলে দেখেন এখানে দুইটা ঘটনা ঘটতেছে। যেহেতু আমার এক লিস্ট থেকে আরেক লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে, তার মানে কি সোর্সের লিস্ট থেকে আমার ওই পার্টিকুলার ড্র্যাগেবল আইডি রিমুভ করে দিতে হবে টাস্কের থেকে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে চেক করব যে ভাই তুমি তো লুপের ভিতরে আছো। তুমি যেই লুপের ভিতরে, তুমি এই যে এই ম্যাপটা লুপের ভিতরে আছে আর কি, কোন লিস্টের আইডিটা আমার সোর্সের ড্রপেবল আইডির সাথে মিলে। কারণ আমি এখন ড্যাম শিওর, আমি যেহেতু এটা চেক করছি, আমার যদি সেম লিস্ট হয়, সেম লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ হয়, এখান থেকে ট্যাকেল হবে। যদি না হয় তার মানে কি লিস্ট আলাদা, সোর্সের ড্রপেবল আইডি আলাদা, ডেস্টিনেশন ড্রপেবল আইডি আলাদা। আমি বলবো তাইলে যেহেতু আলাদা, তাহলে সোর্স থেকে আমার রিমুভ করতে হবে একটা টাস্কের আইডি। তাহলে এই পার্টিকুলার লিস্ট থেকে আমরা রিটার্ন করব কি, লিস্টের বাদ বাকি যা যা আছে, টাইটেল মাইটেল হ্যান ত্যান, এগুলো ঠিক থাকবে। জাস্ট আমরা টাস্ক অ্যারেটার উপর হাত দিব। হাত দিয়ে আমি কি বলবো, ভাই তোমার এক্সিস্টিং লিস্টে তো একটা টাস্ক অ্যারে আছে, ওইটার থেকে তুমি খালি ফিল্টার করো। ফিল্টার করে তোমার যেই টাস্ক আইডিটা, তোমার যেই টাস্ক আইডিটা আমার এই ড্র্যাগেবল আইডির সাথে মিলে, ওইটারে ফিল্টার করে জাস্ট ফালাই দাও। আচ্ছা, এই লজিকটা হবে এরকম, নট ইকুয়াল। ওকে, আমি এর বলতেছি ভাই সোর্সের থেকে তো রিমুভ করতে হবে। ধরেন আমার T1টা এখানে ছিল, এখান থেকে আমরা এখানে নিছি, তার মানে কি লিস্ট 2 থেকে রিমুভ করতে হবে, সোর্স থেকে রিমুভ করতে হবে। সোর্স থেকে রিমুভ করার কাজটা আমরা করতেছি এই জায়গাটাতে। এই যে ওই সোর্সের টাস্ক ক্যারেক্টার ধরে ফিল্টার করে আমাদের যে ড্র্যাগেবল আইডি যেটা ড্র্যাগ করতেছি, ওই দিকে আমার টাস্ক আইডিটা T1 এর বা যেটাই করি, ওইটারে জাস্ট ফিল্টার করে ফেলা দিচ্ছি, আগের গুলা বাদ বাকি গুলা রাখতেছি। ওকে, তাহলে সোর্স থেকে আমরা রিমুভ করে ফেললাম যখন আমার দুইটা ডিফারেন্ট লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে। ওকে, এবার ডেস্টিনেশনের ভিতরে আমার ঢুকাইতে হবে না। তাহলে আমি চেক করবো ভাই কোন লিস্টের আইডিটা আমার ডেস্টিনেশনের ড্রপেবল আইডির সাথে মিলে। ওকে, ডেস্টিনেশনের ড্রপেবল আইডির সাথে যখন মিলবে, তখন এই পার্টিকুলার লিস্টের জন্য আমরা নতুন একটা অবজেক্ট রিটার্ন করব। বলবো ভাই লিস্ট তোমার যা যা আছে, আইডি, টাইটেল, বোর্ড আইডি সব ঠিক রাখো। আমি জাস্ট তোমার টাস্ক অ্যারেটার উপরে হাত দিব।
আমি জাস্ট টাস্ক অ্যারেটার উপর হাত দিব, তুমি একটা নতুন অ্যারে নাও। নতুন অ্যারে নিয়ে আমি বলবো ভাই দেখেন এখানে কি হইতে পারে, ব্যাপারটা দেখেন। সোর্স থেকে রিমুভ হয়েছে, ডেস্টিনেশনের একটা পার্টিকুলার ইন্ডেক্স আমি ওর ইনজেক্ট করতে যাচ্ছি, তাই না? ধরেন আমি এখানে ধরেন আরো টাস্ক আছে, ধরেন T5 T6, আমি ধরেন ওরা এই পজিশনে ইনসার্ট করতে যাচ্ছি, এই পজিশনে। তাহলে যেই পজিশনে আমি ইনসার্ট করতে যাচ্ছি তার আগের যে পজিশনিং গুলা T3 T5 আমি চাচ্ছি না সেম থাকুক। এরপরে এর পরের যে পজিশন এটা ইনসার্ট হওয়ার পরে সেগুলো আমি চাচ্ছি না ঠিক থাকুক। যেমন ধরেন এখানে যদি T7ও থাকতো এবং আমরা এইখানে ইনসার্ট করতে চাইতাম, তাহলে আমরা কি চাইতাম? যেই পজিশনে ইনসার্ট হচ্ছে তার আগের যে টাস্ক আইডি গুলো আছে, এই যে T2 T3 T5, এই টাস্ক আইডি গুলো সিরিয়ালি ওরকমই থাকুক। এরপরে আমার ড্র্যাগেবিলিটি ইনসার্ট হোক এবং এর নিচে যা যা আছে সেগুলো সিরিয়াল অনুযায়ী থাকুক, এটাই তো আমরা চাচ্ছি, তাই না? আমরা এই কাজটা এখানে করব। আমি ফার্স্টে বলবো ভাই তোমার এক্সিস্টিং লিস্টের ভিতরে টাস্কের অ্যারেটা আছে, ওই অ্যারের ভিতরে তুমি স্লাইস করো। স্লাইস কিন্তু একটা নন মিউটেবল মেথড। স্লাইস কি করে? দুইটা পজিশন নেয়। আপনি যে পজিশন দিবেন এই স্টার্ট এবং এন্ডের, ওই স্টার্ট থেকে শুরু করে এন্ডের আগ মুহূর্ত পর্যন্ত, আবার বলি এন্ডের আগ পর্যন্ত যত এলিমেন্ট পাবে সেই এলিমেন্ট গুলো নিয়ে একটা নতুন অ্যারে রিটার্ন করবে। তাহলে আমরা কোন পজিশন থেকে স্টার্ট করতে যাচ্ছি? আমরা 0 নাম্বার পজিশন থেকে স্টার্ট করব। আমরা 0 নাম্বার পজিশন থেকে স্টার্ট করব। স্টার্ট করে এই যে ডেস্টিনেশনের ইন্ডেক্স আছে না, যে জায়গায় আমরা ঢুকাইতে যাচ্ছি, ওই ইন্ডেক্সের আগ মুহূর্ত পর্যন্ত আমরা কি করব? ওই ইন্ডেক্সের আগ মুহূর্ত পর্যন্ত আমরা এই আইডি অ্যারেটার থেকে নতুন একটা অ্যারে রিটার্ন করব। এই অ্যারেটার আমরা জাস্ট এখানে স্প্রেড করে দিব। এরপরে মানে বুঝছেন কি হইতেছে? আমি আবারও এখানে ভিজুয়ালাইজ করে দেখাই। ধরেন T1টা এইখানে, ধরেন আমরা T1টা যদি একটা নির্দিষ্ট পজিশনে আমরা ঢুকেতে চাই, আমরা বলতেছি এই পজিশনের আগ মুহূর্ত পর্যন্ত, 0 থেকে, মানে কি T2 T3 T5 পর্যন্ত, ঠিক আছে? এই ইন্ডেক্স পর্যন্ত, ডেস্টিনেশন ইন্ডেক্স পর্যন্ত 0 1 2 3 4, 4 এর আগ মুহূর্ত পর্যন্ত, মানে আপনার সরি 0 1 2 3 পর্যন্ত আপনার যা যা আছে এই আইডি ডাটা, এই যে 3 পর্যন্ত, এই ইন্ডেক্সের আগ মুহূর্ত পর্যন্ত যা যা ছিল, মানে উপরে যা যা ছিল যেখানে আমি ড্রপ করছি ওই ইন্ডেক্সের আগ মুহূর্ত পর্যন্ত, ওই পার্টিকুলার লিস্টে, ডেস্টিনেশন লিস্টে যা যা আইডি ছিল ওই পজিশন অনুযায়ী নতুন একটা আইডি অ্যারে বানায় এখানে স্প্রেড করে দাও নতুন এর ভিতরে। এরপরে আমরা কি চাই? আমাদের ড্র্যাগেবল আইডিটা ঢুকুক না? আমাদের ড্র্যাগেবল আইডি যাতে ঢুকে, তাই না? আচ্ছা, ড্র্যাগেবল আইডিটা ঢুকলো। ঢুকার পর আমি কি চাই? এই পজিশনের থেকে, এই পজিশনের থেকে শেষ পর্যন্ত এর নিচে যেগুলো আছে সেগুলো সেম পজিশনে থাকুক, তাই না? যেমন ধরেন আমরা T5 যদি এখানে ইনসার্ট করি, তাহলে কোন পজিশনে ইনসার্ট করতেছি? 0 1 2 3, 3 নম্বর পজিশনে ইনসার্ট করতেছি। তাহলে আমরা চাই না 0 1 2 এই পজিশন পর্যন্ত, মানে ইন্ডেক্সের এই ডেস্টিনেশন ইন্ডেক্সের আগ মুহূর্ত পর্যন্ত সবগুলো সেম থাকুক। এইখানে ওই আগ মুহূর্ত পর্যন্ত অ্যারেটারে আমরা রাখতেছি। এরপর আমরা চাচ্ছি কি আমাদের ড্র্যাগেবল আইডিটা ঢুকুক, তাই না? এইটা ঢুকুক কোন পজিশনে? ডেস্টিনেশনের পজিশনে, তাই না? 4-এ ঢুকলো। তাহলে ডেস্টিনেশনের পজিশন থেকে এর নিচ পর্যন্ত যা যা আছে সেগুলো আমরা চাই না আগের মতো থাকুক। আমরা এখন জাস্ট কি করব? আবার আমরা লিস্টের টাস্ক অ্যারেটার উপরে স্লাইস মেথড চালাবো। চালায়ে আমরা বলবো এখন তুমি শুরু করবা ডেস্টিনেশন ইন্ডেক্স থেকে, এবং আমরা কোনো এন্ড দিব না। যখন আমরা এন্ড না দিবেন তখন ওই একদম শেষ মুহূর্ত পর্যন্ত যত এলিমেন্ট পাবে সব এলিমেন্ট দিয়ে একটা অ্যারে রিটার্ন করবে। ওকে, তাহলে এই অ্যারেটার ভিতরে আমরা টাস্কের এক্সিস্টিং অ্যারের সবকিছু ঠিক মতো রাখছি, জাস্ট যেই পজিশনে আমার ড্র্যাগেবিলিটিটা ঢুকা উচিত সেই পজিশনে ঢুকাচ্ছি। বাদ বাকির গুলোর পজিশন কিন্তু আমরা সেম রাখতেছি। ওকে, যেমন আমরা একটা সিমুলেশন দেখি। ধরেন আমার টাস্কের অ্যারেটা হচ্ছে এরকম, টাস্ক 1, টাস্ক 2, আইডি অ্যারে ধরতেছি, এগুলো আইডি, টাস্ক 3, টাস্ক 4, আর ধরেন টাস্ক 5। ওকে, এখন আমরা চাচ্ছি ধরেন আহ নতুন একটা টাস্ক, যেটা ট্র্যাকে বলছি, তো আমার ডেস্টিনেশন নতুন টাস্ক অ্যাড হচ্ছে। টাস্ক ধরেন 7 রে আমি টাস্ক 3 এর পরে টাস্ক 4 এর মাঝখানে, মানে 3 আর 4 এর মাঝখানে ঢুকে যাচ্ছি। তাহলে সবার আগে আমার ডেস্টিনেশন 0 থেকে, তাহলে এটা কোন ইন্ডেক্সে ঢুকে যাচ্ছে আমরা দেখি, 0 1 2 3 নম্বর ইন্ডেক্সে ঢুকে যাচ্ছি, তাই না এটারে? তাহলে আমার এইখানে লজিকটা ট্রিগার হবে 0 থেকে শুরু করে, মানে কি এইখান থেকে শুরু করে ডেস্টিনেশন ইন্ডেক্সের আগ মুহূর্ত পর্যন্ত। ডেস্টিনেশন ইন্ডেক্স কত? এটার ইন্ডেক্স কত? এটার ইন্ডেক্স হচ্ছে 4, তার মানে 3 পর্যন্ত। 0 1, আচ্ছা সরি, এটার ইন্ডেক্স হচ্ছে 3।
কারণ আমরা 1 0 1 2 3 এই 3 নম্বর পজিশন ঢুকেতে যাচ্ছি। তাহলে 3 নম্বর মুহূর্তের আগ পর্যন্ত মানে কি 0 1 2 এই 3টা পজিশন মিলায়ে আমার এখানে একটা নতুন অ্যারে রিটার্ন হবে এই স্লাইস থেকে। তাহলে এই স্লাইসটা যখন এক্সিকিউট হবে তখন এমন একটা অ্যারে পাবো আমরা, টাস্ক 1 টাস্ক 2 টাস্ক 3। যদি এটার আমরা 3 নম্বর পজিশনে ইনসার্ট করতে চাই 3 আর 4 এর মাঝখানে, এটারে পেয়ে আমরা কি করলাম, এটার আমরা বললাম স্প্রেড করে দিলাম, তাই না? স্প্রেড করে দিলে কি আর অ্যারে থাকে না? তাহলে এই নতুন এর ভিতরে যা স্প্রেড হয়ে গেল। এরপর আমরা কি বললাম, ভাই ড্র্যাগেবল আইডিটা ঢুকতেছে। তার মানে কি এরপরের সিনারি কি হবে, এই 3টা তো আছেই, এই 3টার সাথে এর পরে আমার ড্র্যাগেবল আইডি ইনসার্ট হবে। ড্র্যাগেবল আইডি কোনটা, এইটা, এইটা ইনসার্ট হইলো। ইনসার্ট হওয়ার পরে আমরা কি বলতেছি পরের লাইনে, যে ভাই ডেস্টিনেশন ইন্ডেক্স থেকে শুরু করে, ডেস্টিনেশন ইন্ডেক্স ছিল কত ভাই 3, তাহলে 0 1 2 3 এইখান থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ পর্যন্ত যা আছে সব কিছু তুমি নাও। তাহলে সবকিছু নিয়ে এখানে আরেকটা নতুন অ্যারে রিটার্ন করবে, তাই না? ও নতুন অ্যারে রিটার্ন করবে এখানে। নতুন অ্যারেটা কি হবে এখানে, আচ্ছা এর আগে তো আমার এগুলা থাকবে, এগুলা থাকবে, এগুলা থাকার পরে আমার এখানে ডেস্টিনেশন ইন্ডেক্স থেকে শুরু করে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অ্যারেটা এখানে আসবে। এবং এটা আমরা স্প্রেড করছি না, স্প্রেড করলে কি আমার নতুন মানে এই অ্যারেটা থাকে, মানে স্প্রেড করার পরে কি এর, সরি, স্প্রেড করার পরে কি এরটা থাকে না? তার মানে আলটিমেটলি দেখেন এই লজিকটা যখন ট্রিগার হওয়া শেষ হবে, এই লজিকটা, তখন আমার এই অ্যারেটার ভিতরে এই যে আমি এই টাস্ক 7 রে 3 নাম্বার ইন্ডেক্সে 0 1 2 3 3 আর 4 এর মাঝখানে ইনসার্ট করতে চাইছি, এই কাজটা হয়েছে না? দেখেন টাস্ক 1 টাস্ক 2 টাস্ক 3 এরপরে টাস্ক 7 এরপর টাস্ক 4 এরপর টাস্ক 5 হয়েছে না? এই কাজটাই আমরা এখানে ট্যাকেল করতে চাইছি। দ্যাটস ইট। এখন দেখেন আমার যদি লিস্ট একই হয় তাইলে আমার পজিশনিং সব হইলো, যদি লিস্ট আলাদা হয় তাহলে সোর্স থেকে ডিলিট করলাম, ডেস্টিনেশনের ওই পারফেক্ট ইন্ডেক্সে আমরা নন মিউটেবল ওয়েতে আমরা কি করতে পারলাম, ইনসার্ট করতে পারলাম। এখন এই ইফ গুলা বাদেও আমি তো ম্যাপের ভিতরে আছি, অন্যান্য লিস্টে আমি হাত দিতে চাই, ওই পার্টিকুলার 2টা লিস্ট বাদে, সোর্স আর ড্রপেবল বাদে না। তাহলে ওই লিস্টগুলোর জন্য আমরা যেহেতু ম্যাপের ভিতরে আছি যেমন আছে তেমন করে রিটার্ন করে দিব, দ্যাটস ইট। ওকে। আর আলটিমেটলি এই আপডেটেড লিস্টের ভিতরে এখন কি হবে, এই আপডেটেড লিস্টের ভিতরে আমার আগের লিস্টারের সবকিছু ঠিক মতো থাকবে, জাস্ট যেই লিস্ট গুলাতে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ঘটাইছি ওই লিস্ট গুলার টাস্ক এর পজিশন গুলা চেঞ্জ হয়ে যাবে বা টাস্ক এর ভিতরে হাত পড়বে। স্টেট চেঞ্জ হয়েছে, তাহলে স্টেট চেঞ্জ হওয়ার জন্য আমার এখান থেকে রিটার্ন করতে হবে না, এই আপডেটেড লিস্টারে এই ম্যাপের বাইরে রিটার্ন করতে হবে না, যাতে এটার দ্বারা আমার স্টেট চেঞ্জ হয়। আগের অ্যারেটারে ফালা দিয়ে আমার নতুন অ্যারেটা, মানে অ্যারে বলতে কিন্তু টাস্কের অ্যারে না, পুরো লিস্টের অ্যারেটা চেঞ্জ হয়। কম্পোনেন্ট মানে নতুন স্টেট পাবে, স্টেটের মান চেঞ্জ হবে, কম্পোনেন্ট রিটার্ন নেবে, আমরা আপডেটেড মান আমাদের ইউআইতে দেখতে পারবো। ওকে। এবার আমরা এই জিনিসটা আমাদের অ্যাপ্লিকেশনে চেক করার টেস্ট করার চেষ্টা করি। ওকে, রিফ্রেশ, আমরা একদম শুরু থেকে চেক করি। বোর্ড অ্যাড হচ্ছে, বোর্ড অ্যাড হচ্ছে, আমরা লিস্ট অ্যাড করি, লিস্ট 1, আমরা আরেকটা লিস্ট অ্যাড করি, লিস্ট 2, আমরা এখানে টাস্ক অ্যাড করি, T1 এখানে অ্যাড করি, T2 এখানে অ্যাড করি, T3 এখানে অ্যাড করি, T4। আমরা একই লিস্টের ভিতরে আগে ড্র্যাগ এন্ড ড্রপ করার চেষ্টা করি। T4 এ নিয়ে আমি জাস্ট T2 এর আগে রাখতে চাই। দেখেন পজিশন আমরা যে কোনো পজিশনে যে কোনো ডাটারে রাখতে পারতেছি। ওকে। এবার আমরা এক লিস্ট থেকে আরেক লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ করার চেষ্টা করি, এটার এখানে নিয়ে আসি, এটার এখানে নিয়ে আসি, দেখছেন এটার এখানে নিয়ে আসি, এবং আমি যে কোনো পজিশনে ড্রপ করতে পারি। দেখেন T1 রে আমরা এই এখানে পজিশন ড্রপ করতে পারি, আমরা এই T1 রে নিচে ড্রপ করতে পারি, আমরা T1 রে উপরে ড্রপ করতে পারি, যে কোনো পজিশনে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি এখন। ওকে, এক লিস্ট থেকে আরেক লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, আবার লিস্টের ভিতরেও আমরা পজিশন অর্ডার চেঞ্জ করার জন্য, পজিশন চেঞ্জ করার জন্য ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। আমরা আচ্ছা এখানে রিমুভ করার ক্ষেত্রে আমরা একটা এরর পাইছি। আচ্ছা, রিমুভ করার ক্ষেত্রে আমরা এরর পাইছি কোথায়, আনডিফাইন্ড পাইছে। আমরা একটু এররটা দেখতে চাই, ইন্সপেক্ট কনসোল, টাস্ক লিস্ট থেকে আনডিফাইন্ড পাইছে, তাই না? টাস্ক লিস্টে 107 নম্বর লাইন থেকে, তাহলে টাস্ক লিস্টে আমরা একটু যাই, 107 নম্বর লাইন সম্ভবত এইটা, ইন্ডেক্সটা আনডিফাইন্ড পাইছে, মানে এই আইডিটা টাস্কটা আনডিফাইন্ড পাইছে। আচ্ছা,
যেহেতু টাস্ক আনডিফাইন্ড পাইছে, লিস্ট রিডিউসারটা আমি একটু ক্রস চেক করতে চাই আবার। ক্রিয়েট লিস্ট, চেঞ্জ লিস্ট, ঠিক আছে। চেঞ্জ বোর্ড আইডি, ঠিক আছে। অ্যাড টাস্ক আইডি টু এ লিস্ট, ঠিক আছে। রিমুভ টাস্ক আইডি ফ্রম লিস্ট, এটাও ঠিক আছে। রিমুভ লিস্ট, ঠিক আছে। সর্ট আইডি, আচ্ছা পাইলাম। ডেস্টিনেশন সর্ট ড্রপেবল আইডি, ডেস্টিনেশন ড্রপেবল আইডি কপি করলাম, ইন্ডেক্স থেকে ডিলিট করলাম, আর এখানে পুশ করলাম, ঠিক আছে। আর এখানে সোর্স ড্রপেবল মিললে আমরা জাস্ট ফিল্টার করে টাস্ক আইডিটা রেগুলারিটি মিললে ফিল্টার করে ফেলা দিচ্ছি, ঠিক আছে। আর যদি ডেস্টিনেশনের সাথে মিলে তাইলে আমরা এখানে একটা অবজেক্ট রিটার্ন করতেছি ওর জন্য, এটাও ঠিক আছে। লিস্ট, আর এখানে টাস্ক এডিটর উপর আমি হাত দিচ্ছি, ঠিক আছে। স্লাইস লিস্ট ডট টাস্ক স্লাইস জিরো ইন্ডেক্স, লিস্ট অফ টাস্ক স্লাইস ডেস্টিনেশন ইন্ডেক্স। এখানে আর কিছু দেওয়া লাগবে? এখানে তো আর কিছু দেওয়ার কথা না, ড্র্যাগেবল আইডি। আর নিচে জাস্ট রিটার্ন করতেছি লিস্ট, ওকে। এই ইফ গুলার আমরা একটু কাটি, মানে কাটি বলতে একটু মিনিমাইজ করি। লিফ সাথে নাম হলে এটা লিস্ট, আর আপডেটেড লিস্ট দ্বারা আমরা রিটার্ন করতেছি এই পার্টিকুলার কেস থেকে, আচ্ছা। আর বোর্ড ডিটেলস পেজে তো আমরা সর্ট আইডি, সর্ট টাস্ক আইডিস ইন লিস্ট, ঠিক আছে। টাস্ক লিস্ট কম্পোনেন্ট থেকে আমরা টাস্ক কার্ড কম্পোনেন্টারে, আচ্ছা আমরা বোর্ড ডিটেলস পেজে এই ডিসপ্লেসটা করছি না, চেঞ্জ লিস্ট আইডি, দেখছেন? চেঞ্জ লিস্ট আইডি না, চেঞ্জ লিস্ট আইডি অফ টাস্ক। এটার জন্যই গোলমাল খাইতেছিল আই বিলিভ। আমরা একটু চেক করি, চেঞ্জ লিস্ট আইডি অফ টাস্ক, দেখছেন? এবার আমরা আবার চেক করি, ওকে। রিফ্রেশ, সবকিছু করি। বোর্ড 1, বোর্ড 2, 1-এ গেলাম, লিস্ট ক্রিয়েট করলাম, এখানে আবার লিস্ট ক্রিয়েট করলাম, এখানে আমরা টাস্ক অ্যাড করি T1 বা R1 যাই হোক, T2, T3, T4, T5, ওকে। আমরা যদি পজিশন চেঞ্জ করি, প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এরপর যদি আমরা এক লিস্ট থেকে আরেক লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ করি, যে কোনো পজিশনে, যে কোনো পজিশনে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। এবার আমরা রিমুভ করে দেখি, এবার ঠিক আছে, ওকে। আমরা যদি একটা পার্টিকুলার লিস্ট রিমুভ করে দিই, তারপরে ঠিক আছে। যদি একটা পার্টিকুলার বোর্ড রিমুভ করে দিই, তারপরে ঠিক আছে। তার মানে আমাদের প্রপারলি আমার অ্যাপ্লিকেশনের সব ফিচার কমপ্লিটলি কাজ করতেছে, ওকে। সো দিস ওয়াজ আওয়ার ট্রেলো অ্যাপ, ওকে, যেটা আমরা আমাদের ট্রেলো অ্যাপ্লিকেশনের যে মেইন ফিচারটা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। দেখেন অ্যাপ্লিকেশন দেখতে অনেক ইজি, এবং দেখেন পুরো ডাটার উপরে ভিত্তি করে ইউআই রেন্ডার করতেছে। ইনিশিয়ালি জাস্ট একটা ফর্ম, আর কিচ্ছু নাই। আপনি ডাটা অ্যাড করবেন, অ্যাকশন ঘটাবেন, রিডিউসার থেকে লজিক ট্রিগার হবে, এরপরে আমাদের ডাটাগুলা ইউআইতে দেখতে পাবেন। এবং আপনার ডাটার যে কানেকশনটা দেখছেন, এটা কত ক্রিটিক্যাল। যেহেতু আমরা তিনটে আলাদা আলাদা, কেন আমরা রিডিউসার ট্যাকেল করছি, তিনটে আলাদা আলাদা কেন কন্টেক্সট ট্যাকেল করছি, এবার বুঝতে পারছেন? যদি না করতাম আরো ক্রিটিক্যাল হতো, এটা অলরেডি ক্রিটিক্যাল। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো চালাইতে যত বেশি ইজিয়ার লাগবে আপনার কাছে, সেই অ্যাপ্লিকেশন গুলো বানাইতে তত বেশি এফোর্ট দিছে ইঞ্জিনিয়াররা, ওদের ইঞ্জিনিয়ারিং তত বেশি হার্ড ছিল, ওকে। এই জন্য এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা বা এইটার কোড করতে গেলে মানে চালাইতে অনেক ইজি ইউজার লেভেল থেকে, বাট ডেভেলপারদের নজরে কিন্তু এটা কোড করাটা প্রপারলি উইথাউট এনি বাগ অনেক বেশি ডিফিকাল্ট, ওকে। সো আমরা নেক্সট ক্লাস থেকে রিডাক্সটা এক্সপ্লোর করার চেষ্টা করবো, ওকে।